হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাছিরা ব্লগ। এখন আমি যাচ্ছিলাম সমুদ্রে স্নান করতে। আমার এটা প্রথম সমুদ্রে স্নান, তাই আমি খুব খুশি। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা এখন কোথা থেকে কোথা দিয়ে যাচ্ছি। আমরা এখন আছি হলো গঙ্গাসাগর মেলায়। তো গঙ্গাসাগর মেলায় যে 2 নম্বর গেটে চলে আসলাম। তো 2 নম্বর গেট দিয়ে আমাদের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছিল না, কারণ এখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো। তো তার জন্য আমাদেরকে বললো যে 1 নম্বর গেটে যেতে। তো আমরা এখন ওখান থেকে চলে আসলাম। আমাদের এখন যেতে হবে হলো 1 নম্বর গেটে। তো এই তো দেখো 1 নম্বর গেটের সামনে দেখো কত রুম বানানো আছে। এ দেখো, দেখো কত সুন্দর চেতানো মঞ্চ বানানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো এখানে প্রচুর ধরনের ফেসিলিটি আছে, কারণ এখানে দেখো প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা আছে। তো এখন আমরা চলে আসলাম 1 নম্বর ঘাটে, কারণ 2 নম্বর ঘাটে ওখানে ওদিক দিয়ে পুরা মানে জোয়ার এসেছে বলে, তো তার জন্য ওখানে নামতে দিচ্ছে না। তো আমাদেরকে এখন 1 নম্বর ঘাটে আসতে হলো। তো দেখো 1 নম্বর ঘাটে এসে দেখি কত ভিড়, আমরা যেতেই পারছিলাম না। তো গেটের সামনে দেখি যে আবার কি সুন্দর নাচানাচি করছে, তো ভালো লাগছে দেখতে জিনিসটা, খারাপও লাগছে না। তো অনেকটা সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো এই ভিড়ের জন্য আমরা ভিতরে যেতে পারছিলাম না। তো ভালো লাগছিলো, তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম কিছু সময়। তো ওখানে দেখি অনেক পুলিশও আছে। তো তারপর আমরা অনেক কষ্ট করে ভিতরে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি আবার ওখানে আমাদের দাঁড় করিয়ে দিল, বললো যে এইটা আগে যাবে, তারপরে আমাদের সবাইকে ভিতরে ঢুকতে দেবে। তো তার জন্য আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপরে তো এখান থেকে আমরা কোনো রকম কষ্ট নষ্ট করে ভিতর দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে সামনে যেতে যেতে আবার আটকে গেছি, কারণ ওখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমাদের সেখানে আবার অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যেহেতু আজকে প্রচুর লোকের ভিড় হয়েছে। আর ও পাশে একটা গেটই এপাশে খোলা ছিল, আর ওদিকে গেট খোলা ছিল, কিন্তু ওদিকে অনেকটা দূর হয়ে যাবে, কারণ আমরা 1 নম্বর গেটের সামনেই ছিলাম। তো আমাদের এটা সুবিধা হবে। তো তার জন্য আমরা এই ঘাটে চলে এসেছি। তো দেখো এখন আমি সমুদ্রে চলে এসেছি, এই প্রথম আমার সমুদ্র দেখা। কারণ আমি সত্যি বলতে খুবই হ্যাপি যে সমুদ্র কেমন কি আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত, এটা আমার প্রথম। তো প্রথম স্নান হবে আজকে আমার। তো আমি সত্যি বলতে খুবই খুশি। এ দেখো কত বাচ্চা কাচ্চা পর্যন্ত আছে, দেখো কত ছোট ছোট বাচ্চা কাচ্চা। এ দেখো এদিকে, আর আমাদের ওই পাড়ে যেতে দিচ্ছে না, কারণ ওই পাশে একটা বর্ডার দেওয়া আছে যে ওই পাশে যাওয়া যাবে না। এই তো আমরা এখন দাঁড়িয়েছি, অলরেডি আমি স্নানের জন্য তৈরি হয়ে গেছি। এই তো এখন আমি স্নান করবো, তাই আমি কতটা হ্যাপি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো আমি জেঠিকে বললাম, জেঠি আমার মোবাইলটা ধরো, তো আমি স্নান করি, তারপরে তোমরা সবাই স্নান করো। তো এই তো দেখো এখানে পিছনে যারা দেখছো যে সবাই এখানে স্নান করছে, স্নান করার পরে এখানে তিলক চন্দন লাগাচ্ছে, ভালো লাগছে দেখতে, এখানে ফ্রেশ হচ্ছে সবাই। তো তারপরে আবার সবাই মেলাতে চলে যাবে, তো আমরাও মেলাতে যাবো, এখানে সুন্দর স্নান করে মেলাতে চলে যাবো। এই দেখো এই ঢেউটা যে আসে, ঢেউটা সত্যি খুব ভালো লাগে। আর দেখো এখানকার জলগুলো প্রচণ্ড ঘোলা, মানে প্রচণ্ড পরিমাণে ঘোলা। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, হয়তো বা মোবাইলে ঠিক দেখাতে পারছি না যে কতটা পরিমাণে ঘোলা। এই দেখো তোমাদেরকে চেষ্টা করছি যে দেখানোর জন্য যে কতটা পরিমাণে ঘোলা। তো এই ঢেউটা যে আসে সত্যি খুব ভালো লাগে দেখতে, খারাপ লাগে না, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে ঢেউটা যদিও বা ছোট, কারণ দীঘা ওদিকে বেশি ঢেউ আসে, তো ভালো লাগছে, খারাপও লাগছে না দেখতে। এই তো এখন আমি স্নানে যাব, তো আমি খুব হ্যাপি। তো দেখা যাক তারপরে। তো এই জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখো কি সুন্দর ঢেউ আসছে, আর ভয়ও লাগছে প্রচণ্ড, কারণ যদি আবার ওদিকে চলে যাই ঢেউ, এর জন্য খুব ভয় আছে। তারপর দেখো দেখো ওই পাশে তোমাদের বর্ডার দেখা যাচ্ছে যে ওই পাশে ওদিকে আর যাওয়া যাবে না, কারণ ওদিকে লোকও আছে, অনেক পুলিশও আছে, যে তাদের ওদেরকে কাউকেই মানে ওই পাশে যেতে দেবে না, কারণ আমাদের এই পাশে স্নান করতে হবে। তো জোয়ার এসেছিল, তো জোয়ারের জন্য আমরা অনেকটা সামনে পেয়েছি, না তো আমাদের স্নান করতে হতো অনেকটা দূরে যেতে হতো। তো প্রথম দিন আমরা সবাই সামনে স্নান করেছিলাম, কারণ আমরা এখানে স্নান করেছিলাম 3 দিন। তো 3 দিনের মধ্যে 2 দিন আমরা এই যে কিনারে স্নান করেছি, কিন্তু একদিন হলো মাঝখানে গিয়ে স্নান করেছি, কারণ সেদিন ভাটা ছিল, তো অনেকটা দূরে জল চলে গেছিলো। তো তার জন্য সেখানে গিয়ে আমরা স্নান করেছিলাম। তো ভালো লাগছে, খারাপও লাগছে না। তো জোয়ার আসলে ভালোই হয় যে সামনে থাকে জলটা, অতটা দূর যেতে হয় না, কারণ অতটা কাদাও থাকে না। কিন্তু যখন ভাটা থাকে তখন খুব মুশকিল হয়। এই দেখো ঢেউটা যে আসছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভয়ও লাগছে, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, কারণ যদি আবার চলে যাই, তো এর জন্য প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছে। তো তার জন্য ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপর দেখি না অনেকে স্নান করছে, তো কোনো চিন্তা হবে না, তো তার জন্য আমিও স্নান করতে নেমে গেলাম। তো একটু ভয়ও লাগছিল প্রচণ্ড পরিমাণে। তো এতে এখন আমরা নেমে গেলাম। এই দেখো সবাই এখানে আবার ঝিনুক খুঁজছে, তো আমিও অনেকটা সময় ঝিনুক খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। সবাই বলছিল যে না সমুদ্রের ধারে ওখানে পাওয়া যায় নাকি। তো অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম, কিছুই পাচ্ছিলাম না। তো ভালো লাগছে, খারাপও লাগছিল না। আর জল ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল, আর ওই দিন প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।